এটা অক্ষয় কুমারের ক্যারিয়ার বেস পারফরমেন্স। তো হে হোয়াটসঅ্যাপ বাঙালি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো কেসের চ্যাপ্টার 2 নিয়ে, যেটা কিছুক্ষণ আগে আমি দেখে আসলাম। তো এই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা শুরু করার একটাই আবেদন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে ফেসবুকে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এক কথা আমি কিন্তু বলবো, এটা কিন্তু একটা মাস্ট ওয়াচ সিনেমা, কিন্তু আপনারা যদি শ্রদ্ধার উদ্যমের সাথে তুলনা করেন তাহলে কিন্তু আপনারা একটু হতাশ হবেন, কারণ দুটো সম্পূর্ণ আলাদা জনরের সিনেমা। একটা কোর্টরুম ড্রামা আর একটা কিন্তু থ্রিলার টাইপের। সেই কারণে কিন্তু আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনারা হতাশ হবেন। আর তো এই সিনেমার গল্পটা যদি আমি একটু করে বলি, তাহলে এটা কিন্তু মূলত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর শ্রীশঙ্কর নায়ার কোর্টরুমে যে লড়াইটা লড়েছিল, তো সেই গল্পের উপর ভিত্তি করে কিন্তু এই মুভিটি তৈরি হয়েছে। তো এবার যদি আমি কথা বলি এই ছবির পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে, তো আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক আর একটি মাত্র নেগেটিভ দিক আছে। তো প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে পারফরমেন্স। এবং এখানে অক্ষয় কুমার নিজের কেরিয়ার ডিফাইনিং পারফরমেন্স দিয়েছে, সাথে আর মাধবন নিজের রোলটাকে একদম পুল অফ করেছে। তার সাথে মিস্টার ডায়ার যে ভূমিকা অভিনয় করেছে সেও কিন্তু বেশ ভালো। অনন্যা পাণ্ডেও ঠিকঠাক কাজ করেছে, কিন্তু ওর জায়গায় যদি অন্য কোনো অ্যাক্ট্রেস হতো তাহলে আমার মনে হয় আরও বেশিভাবে ভালো হবে সেই অ্যাক্ট্রেস এই রোলটা পুল অফ করতে পারতো। আপনারা কী ভাবেন কমেন্ট বক্সে অবশ্যই জানান, কোন অভিনেত্রী এই জায়গাটায় অভিনয় করলে আরও ভালো করতো, আপনাদের কি মতামত। এবার যদি কথা বলি এই ছবির সেকেন্ড পজিটিভ দিক না, তো সেকেন্ড পজিটিভ আমার যে লেগেছে সেটা হচ্ছে বন্ধুরা, এই মুভিতে যে ডায়লগস, এখানে যে ডায়লগসগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কিন্তু খুব পাওয়ারফুল, এবং যে যে মুভমেন্টে ডায়লগসগুলো আছে সেগুলো কিন্তু সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। তো এই মুভিতে একটা সিন আছে যেখানে অক্ষয় কুমার বলে উঠেছে, কোর্ট মে সহি আর গলত কি নেই, হার আর জিত কি ফ্যাসলা হতে। তো যখন এই মুভমেন্টে এই ডায়লগটা আসে আপনারা কিন্তু সত্যি মানে হতবাক হয়ে যাবেন। এবং যদি কথা বলে এই মুভির থার্ড পজিটিভ দিক, তো সেই থার্ড পজিটিভ হচ্ছে এখানে বিজিএম বিশেষ করে, এবং এখানে যে গানগুলো ইউজ করা আছে পার্সোনালি আমার ভালো লেগেছে ও সেরা গানটা, এবং তার সাথে তেরি মিট্টি, এই দুটো গান যেভাবে ট্রিটমেন্ট যেভাবে ইউজ করা হচ্ছে সেটা কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ, এবং আপনি স্পেল বাউন্ড হয়ে থাকবেন। তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু বিজিএম এবং গানগুলো কিন্তু সিকোয়েন্স তুলতে সক্ষম হয়েছে। তো আমার এই মুভিতে একটাই নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে আর মাধবনের ক্যারেক্টারটা যেভাবে ইন্ট্রোডাকশন দেওয়া হয় এবং গল্পে যেভাবে এই ক্যারেক্টারটা আসে সেটা কোথাও না কোথাও কিন্তু বোকা বোকা। আদারওয়াইজ এই মুভিটা কিন্তু একটা মাস্ট ওয়াচ সিনেমা, আপনারা অবশ্যই দেখুন। আর যদি দেখে থাকেন কমেন্টে জানান কেমন কী লেগেছে। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।